বাচ্চাগুলোকে স্কুলে ঢুকিয়ে দিয়েই আমরা সোজা চলে গেছিলাম গঙ্গার ঘাটে। ওখানে যাওয়ার পথে একটা বাড়ি পড়ে যেখানে প্রচুর ফুল গাছ আছে, বুগেনভেলিয়া, মাধবীলতা। আর সেই ফুলগুলোর ভিডিও তুলতে গিয়ে যখন কন্ট্রেল দেখতে পেলাম, পুরো ব্যাপারটাই মনে হলো যেন পারফেক্ট। এই গঙ্গার ঘাটে যাওয়ার সময় যদিও প্রচন্ড গরম লাগে আর ফেরার সময়ও, কিন্তু এই ভিউটা মিস করার মতো না। ওখানে বসে থাকলে কি যে শান্তি, জলের আওয়াজ, হাওয়া। ৫ মিনিট বসে থাকলেই সারাদিনের ক্লান্তি মনে হয় যেন মিটে যাবে। কিচ্ছু করতে হবে না, জাস্ট জলের দিকে তাকিয়েই থাকলে এনাফ। ছুটির সময় দেখলাম রেনার মনটা বেশ খারাপ। পরে যখন জিজ্ঞেস করলাম জানতে পারলাম ওর বন্ধু মানে বেস্ট ফ্রেন্ড বেবো আসেনি বলে বাবুর খুব মুড অফ। খুবই স্বাভাবিক কথা, কারণ বন্ধুরা হয় আমাদের কমফোর্ট জোন। ওরা যদি না আসে তখন মন তো সত্যিই খারাপ হবে। কিন্তু রেনাকে কি করে বোঝাই যে বেবোর মা মানে আমার বন্ধু প্রিয়াঙ্কা ভোট দিতে গেছে ওর দেশের বাড়ি, এটাও তো খুব ইম্পর্টেন্ট, তাই না? যদিও আমার বাকি বন্ধুরা ওকে কিন্তু খুব চিয়ার আপ করার চেষ্টা করলো। এবার হয়েছে আসল কাণ্ড। ফেরার পথে হঠাৎ আমাদের পুলিশ ধরেছে, নাকা চেকিং। রেনা তো পুরো ভ্যাবাচাকা খেয়ে গেছে। ইনস্ট্যান্ট বলা শুরু হয়ে গেল যে কাল জেল থেকে নাকি ওকে স্কুলে আসতে হবে। এদের মাথায় যে সত্যি কি চলে, আই হ্যাভ নো আইডিয়া। আজকে থার্সডে, তাই বাড়িতে ছিলাম। ভাবলাম একটুখানি ব্যালকনির গাছগুলোর একটু পরিচর্যা করা যাক। মাটিগুলো একটু চেঞ্জ করতে হবে, রিপটিং করতে হবে, একটু ফার্টিলাইজার অ্যাড করতে হবে। আসল কারণ হচ্ছে কালকে জারিনের বাড়িতে গেছিলাম আর ওর বাগান থেকে প্রচুর গাছ আমি টেনে টেনে নিয়ে চলে এসেছি। সেইগুলোই আসলে বসাতে হবে। আজকে সারাটা দিন অলমোস্ট ব্যালকনি নিয়েই কাটলো। সন্ধেবেলা রেনা বলছিল ওকে নিয়ে একটু ঘুরতে যেতে, কিন্তু যা গরম পড়েছে কোথাও বেরোতেই ইচ্ছে করছে না। তাই ওর জন্যে কটা অ্যানিমেলস অর্ডার দিলাম। এইগুলো নিয়ে অ্যাটলিস্ট ২-৩ দিন ব্যস্ত থাকবে, খুবই ভালো। কিন্তু যখন এই ছোট্ট ছোট্ট পুতুলগুলো এলো, দেখলাম ওর থেকে বেশি আমার ইন্টারেস্ট। এত সুন্দর দেখতে, কি যে ভালো লাগছে। ফিঙ্গার অ্যানিমেলস। সারাদিন বাইরের কাজ, ফোনের কাজ করতে করতে এক এক সময় মনে হয় ফোনটাকে জাস্ট অফ করে দিই। কোনো কোনো সময় তো আমি ফোনটাকে ফ্লাইট মোডে রেখে জাস্ট নর্মাল ভিডিওস তুলি আমার নিজের জন্যে। বাড়িতে একটা ছোট্ট ভান্তারা তৈরি করেছে রেনা, যেখানে ও বাদে আমরা সবাই অ্যানিমেলস। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো নিয়েও এত এক্সাইটেড হয়ে গেছে, বুঝতে পারছে না কোথায় রাখবে। শেষমেশ আমাদের সবার মুখে লাগাতে শুরু করে দিল। প্রথমে আমার, তারপরে কোকো দাদার। আর কোকো দাদার পড়তে না পারলে তো বেঁচেই যায়। বুনু ওর ওপর যখনই কিছু ট্রাই করতে যায় তখন কোকো দাদা সর্বদা রেডি। লাস্টে দুজনকে ধরে বেঁধে পড়তে বসিয়ে দিলাম, যেখানে আমরা সবাই পড়ছি ইনক্লুডিং অ্যানিমেলস। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।